প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি সিলেটের বিখ্যাত ব্রিজ কিন ব্রিজ সম্পর্কে। কিন ব্রিজ হলো বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে সবার কাছে পরিচিত। সুরমা নদীর উপর নির্মিত স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়। ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কিনের নামে নামকরণকৃত। সিলেট শহরের কেন্দ্রস্থলে কিন ব্রিজটি অবস্থিত। এর একদিকে দক্ষিণ সুরমা ও অপরদিকে বন্দর বাজার। এই ব্রিজটি সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর অবস্থিত এবং বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে 246 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। সিলেট রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটি মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত এবং সিলেট শহরের অত্যাধুনিক বাস স্টেশন থেকেও এর দূরত্ব আধা কিলোমিটারের মতো। 1933 সালে ভারতবর্ষ জুড়ে ইংরেজ শাসনের সময় বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের ছোট্ট শহর সিলেটের মাঝ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর উপর একটি সেতু বানালেন ইংরেজরা। আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল কিমের নামে সেতুটির নামকরণ হলো কিন ব্রিজ। এরপর সুরমার বুক দিয়ে কত জল গড়িয়েছে, লোকালয়ের পরিসর বাড়তে বাড়তে সিলেট আজ রাস্তা এক বিভাগীয় শহর। শহরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই চিরপুরাতন কিন ব্রিজের আশেপাশে গড়ে উঠেছে বহু স্থাপনা। ধনুকের মতো বাঁকানো লাল রঙের লোহার সেতুটি তাই হয়ে গেছে সিলেট শহরের ঐতিহ্য, পর্যটন ও পরিচিতির অংশ। নির্মাণের 86 বছরের মাথায় এই সেতু নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। সেহেতু সংস্কারের কথা বলে আপাতত যান চলাচল বন্ধ করেছেন তারা। তবে ঐতিহ্য ধরে রাখতে কেবল পথচারী সেতু হিসেবে কিন ব্রিজের ব্যবহারের বিষয়টি তাদের ভাবনায় রয়েছে। কেবল পায়ে হেঁটে চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত রাখা হলে 1150 ফুট দীর্ঘ কিন ব্রিজ হবে দেশের দীর্ঘতম পথচারী সেতু। সেপ্টেম্বর মাসের শুরুতে মধ্যরাতে সেতুর দুপাশে লোহার ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় সিলেট সিটি কর্পোরেশন। এরপর শুরু হয় জরাজীর্ণ সেতুটির সংস্কার। যান চলাচল বন্ধের পর 3 সেপ্টেম্বর সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর এই সেতুটি ঘুরে দেখেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। সে সময় তিনি সেতুটির সৌন্দর্য ও নির্মাণশৈলীতে মুগ্ধতা প্রকাশ করে এটি রক্ষায় যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়ার পক্ষে মত দেন। কিন ব্রিজের প্রধান আকর্ষণ তার স্থাপত্যশৈলীর নান্দনিকতা। এটি লোহা দিয়ে তৈরি, ধনুকাকৃতি বলে সেতুটিতে প্রথমে উপরের দিকে উঠে যেতে হয়, পরের অংশটুকু সমতল, শেষে আবার নিচের দিকে নেমে দেখা যাবে সেতুটি মিলেছে মূল সড়কের সঙ্গে। এই ব্রিজটির দৈর্ঘ্য 1150 ফুট এবং প্রস্থ 18 ফুট। ব্রিজ নির্মাণে তৎকালীন সময় ব্যয় হয়েছিল প্রায় 56 লাখ টাকা। আশপাশের স্থাপনাও অন্যান্য করেছে কিন ব্রিজকে। সেতুর উত্তর দিকে সিলেটের পরিচিতির আরেক অনুষঙ্গ আলী আমজেদের গড়ি। করিগরের পাশে ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট, এরপরই ঐতিহাসিক সারদা হল ও নান্দনিক স্থাপনা সার্কিট হাউস। সব মিলিয়ে কিন ব্রিজ সংলগ্ন এলাকাটি পর্যটক ও ঐতিহাসিকবিদদের কাছে হয়ে উঠেছে তুমুল আকর্ষণের জায়গা। সুরমা নদীর উপর নানা সময় আরও 4টি সেতু তৈরি হয়েছে, কিন্তু নির্মাণের পর থেকে নগরীর প্রবেশদ্বারে পরিণত হয়েছে 86 বছরের পুরনো কিন ব্রিজ। 71 সালে পাকিস্তানি বাহিনী ডিনামাইন দিয়ে সেতুটির উত্তর পাশের একাংশ উড়িয়ে দেয়। স্বাধীনতার পর কাটু বেইলি পাস দিয়ে বিধ্বস্ত অংশটি মেরামত করা হয়। 1977 সালে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় ব্রিজের বিধ্বস্ত অংশটি কংক্রিট দিয়ে পুনর্নির্মাণ করা হয় এবং তৎকালীন নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল M.H. খান সংস্কারকৃত ব্রিজটি উদ্বোধন করেন। ফলে পুনরায় এটি দিয়ে যান চলাচল শুরু হয়। কিন ব্রিজ প্রতিষ্ঠার সময় ও এটির বর্তমান কাঠামোগত অবস্থা বিবেচনা করে এটিকে ফুট ওভারব্রিজে রূপান্তর করে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন ব্রিজ সিলেটের প্রতীক। এর ছবি দেখে যে কেউ বুঝে নেন যে জায়গাটা সিলেট, তাই সেতুটি রক্ষা করা জরুরি। কিন ব্রিজ রক্ষার স্বার্থে সেতুটি দিয়ে শুধু হেঁটে চলাচলের দাবি ছিল, তাই আজ এটি দেশের দীর্ঘতম ফুট ওভার ব্রিজ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে। তবে যাবার আগে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার দেয়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।